নদীতে। আর দেখেন এদিকে আচ্ছা দেখেন এদিকে গেট আটকানো, আমরা একভাবে যাব। দেখি আমি তো ছোট বাচ্চা, এজন্য আমি রামনে জায়গা না, আমি পারবো না। কেমনে গেছে আমি জানি না, আমি এদিক দিয়ে যেতেছি। এই যে দেখেন আমি এদিক দিয়ে গেলাম, মানে উন্দা গেলাম। এখন আপনারা ওইদিকে ইটের রাস্তা জানেন, মানে ওইদিকে ইটের কোম্পানি কাজ করে, বুঝছেন? আর ওইদিকে দেখেন এদিকে গড়ে থাকে। আর দেখেন আমরা এসে বসছি বন্দরের নদীতে। আর আপনাদের নজরাটা দেখাই দেই, আপনারা বুঝতেছেন না হয়তো, কারণ এদিকে রোদ বেশি, রোদ। আর এটা আমার যে কথা বললো এটা আমার পাপা, এই যে ইটের উপরে দাঁড়িয়ে দিছি, এটা কিন্তু ইটের কোম্পানিরা ওনদেন ইট দিয়ে বানানোর পরে উঁচে দেখেন এখনো 5 পর্যন্ত আগে পানি থাকতো, এখন বর্ষা ইট আছে, আস্তে আস্তে ভরবে। বুঝেছেন? আর দেখেন এবার আপনাদের সুন্দর আরেকটা নজরা দেখাবো, আমাদের সাথে আসতে চান। আর গাইস আপনাদের লেগে এদিকে এসছি, আপনারা যদি লাইক না দেন আপনাদের খবর আছে করে দিলাম, লাইক দিয়ে দিলেন। এটা নিট ডালছি, নদীর স্রোত অনেক কাছে, যদি আমরা গোসল করতে পারতাম, কিন্তু এদিকে নদীর স্রোতটা অনেক বেশি, উড়ে নিয়ে যাওয়া। সাঁতার এদিকে বড় বড় সাঁতার যারা কাটতে পারে তারাও কাটতে পারে না। দেখেন আর দেখেন একটা ইটটা কিন্তু দিয়ে, এখন দেখেন ইটটি দেখেন পুরা নজরটা দেখা দিচ্ছি। এটি সাই আর এই সাইডে এবার কামড়া ফালাই দেখি কালো মিশে আছে। সাই এমনি বানায় যাতে ইট টালে ফুড়ে মানে টালে। আর দেখেন এটা কাটার মেশিন, ইট কাটার মেশিন দেখছেন? আর ওই দিকটা দেখামু 2 মিনিট পরে, আপনাদের সব কিছু দেখাইনি। এটা দেখেন এই গাছপালা কিন্তু দিকে উঠানো ছিল না, লাগাইছে এমনি। আর দেখেন এটা কিন্তু প্রতিদিন ফুল হয়, প্রতি মাসে একবার ফুল হয়। এই ফুলটি হইলে এদিকে নানা রকম ওষুধ বানাই, আমরা জানি, কারণ আমরা অনেক দূরে থাকি। কিন্তু দেখেন একটা মেলায় আর পুরো দৃশ্যটা দেখেন, দেখেন পুরা এদিকে ইয়া পানি আর পানি, সব জায়গায় পানি। দেখছেন যদি আপনার চাইতে হয় অনেক টাকা লাগবে যাইতে, জাহাজ ভাড়া করে অন্য জায়গায় চাইতে গেলে অনেক টাকা লাগবে, বুঝছেন? আর দেখেন আমি এদিকে রিস্ক নিয়ে এসি করতাম না। দেখেন ওদিকে বড় বড় জাহাজ চলে, একবারে বড় বড় জাহাজ চলে, অনেক বড় বড় জাহাজ, শিপ আছে, অনেক বড় বড় শিপ, এত বড় বড় শিপ আপনি গুনতে অনেক বড় বড় শিপ চলে। কিন্তু বেশিরভাগ বড় শিপই চলে যে সময় আমরা এই পার থেকে ওই পার হইতে যাই, তখন এই জিনিসটা একটা মিস্টেক হয়ে যায়, কারণ ওই দিক থেকে নদীটা তো অনেক গভীর। আর এই দিক দিয়ে যে সময় যায় ছোট ছোট খাটো নৌকার মধ্যে অনেক মানুষ বসে পড়ে, আবার কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য বড় নৌকাতে চাইতে হয়, আর চাইতে হলে অনেক টাকা। আর দেখেন আমার বোন চাইতেছে। হ্যালো গাইস, লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিবেন, ঠিক আছে? আর এখন আমি টুনি লাইক ও সাবস্ক্রাইব দিয়ে দিবেন, বুঝছেন? আর আমি আপনাদের সমুদ্র দিয়ে দেখাইতেছি। আমার আন্টি বলতেছে অনেকজন যাবেন। একটা কষ্ট ব্যাপার বলি, একবার একটা গরু বাইশা রয়েছে, একটা বাইশা রয়েছিল। আর আজকাল মানুষদের কোনো নাই। প্লিজ বলতেছি আপনাদের তরফ থেকে নদীর মধ্যে কোনো ময়লা টয়লা ফেলাবেন না। আর আপনাদের আর আমি বলছি, আর আমি মার
পছন্দ আপনাদের দিতেছি না, এই জন্য আপনারা লাইক আর সাবস্ক্রাইব প্লিজ দিয়ে দিন আপনাদের তরফ থেকে প্লিজ। আপনারা না দিলে আপনাদের দিবেন লাইক ও সাবস্ক্রাইব দিয়ে দিবেন। অনেক অনেক মানে কি বলবো, আপনাদের কাছে অনেক উম্মিদ করতেছি। আর ইউটিউবরাও বলে দিয়েছে যে আপনার চ্যানেল ভিক হয়ে গেছে, আপনার চ্যানেল ভিক হয়ে গেছে। যদি ভালো করে ইউটিউবার হইতে চান তবে ইউটিউব করে, তা ভালো করে প্লিজ আমাদের সাপোর্ট দেন। অন্য ছোট ছোট ইউটিউবারদের দিই আপনারা কত সাপোর্ট দেয়, আমাদের দি সাপোর্ট দেন না। সাপোর্ট দিলে আমাদের দিল খুশি হয়ে জায়গা। তো আপনারা আমাদের সাপোর্ট দিবেন প্লিজ। সো গাইস যাইতাম না, দেখেন এই যে গাছ, এই যে আমি এনে রেখে দিলাম, দেখছেন? আর যে সাইডে আমি আর পুরো পানি ডাললে আর আপনাদের কাছে অনেক বৃদ্ধি, আপনাদের কাছে অনেক বলতেছি মানে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে দিয়ে দেখেন। তুমি এই মোবাইল হ্যালো গাইস, এবার আমরা একটু মজা করি আর লাইক ও সাবস্ক্রাইব দিয়ে দিন।